হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো বর্তমানে যদি তোমরা আমাকে প্রশ্ন করো যে দাদা আফটার এইচএস সবচেয়ে বেস্ট কেরিয়ার অপশন কি, তাহলে আমি তোমাদের বলবো বেস্ট কেরিয়ার অপশন কিন্তু নার্সিং। কেন নার্সিং? তার কতগুলো কারণ রয়েছে। লাস্ট কতগুলো বছরে আমরা দেখেছি প্রত্যেকটা সেক্টরে ভাটা পড়লেও মেডিকেল সেক্টর বা হেলথ সেক্টরে কিন্তু কোনো ভাটা নেই। এখানে যারা যারা পাশ করে রয়েছেন তারা কিন্তু কোথাও না কোথাও চাকরি করছেন, সেটা গভর্নমেন্ট হোক বা প্রাইভেট সেকশন। এখন তো আবার জিএনএম এর ক্ষেত্রে মেলরাও এলিজেবল, অর্থাৎ ছেলে মেয়ে উভয়ের জন্যই কিন্তু নার্সিং। তো এই নার্সিংয়ে যদি তুমি কেরিয়ার করতে চাও, সেখানে কিন্তু আরও একটা অপশন থাকে। তুমি নার্সিং কমপ্লিট করার পর শুধু যে নার্স হিসেবে সারাটা জীবন তুমি কাটাবে তা নয়, তুমি এরপরে নার্সিংয়ের যে কলেজগুলো হয় সেই কলেজের প্রফেসরও হতে পারো, মেট্রন হতে পারো, বা তুমি চাইলে নার্সিং করতে করতে আবার তুমি কমিউনিটি হেলথ অফিসারও কিন্তু হতে পারো প্রমোশনের পরীক্ষা দিয়ে। সেক্ষেত্রে তোমাকে পার্টিকুলার কোনো একটা জোনের যে হসপিটাল থাকে, গ্রামীণ হসপিটাল বলো বা স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্য কেন্দ্র, তার প্রধান হিসেবে কিন্তু কমিউনিটি হেলথ অফিসার হিসেবে কিন্তু তোমাকে প্রমোট করা হয়ে থাকে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই নার্সিংয়ের প্রথম ধাপ কিভাবে তোমরা ক্রস করবে, কিভাবে নার্স হবে, তার কি কি পন্থা রয়েছে, উচ্চ মাধ্যমিক যোগ্যতাতে কিন্তু নার্স হওয়া যায় এবং নার্স হওয়ার জন্য কতগুলো পরীক্ষা রয়েছে, এন্ট্রান্স পরীক্ষা রয়েছে। এর আগে অবশ্য জিএনএম বা এএনএম নার্সিং এই দুটো নাম তোমরা শুনেছো, বাট জিএনএম এএনএম নার্সিং এর ক্ষেত্রে শুধু মার্কস হলেই চলতো, এখন কিন্তু হয় তার এন্ট্রান্স। ডিটেল ডিসকাশন করবো আজকের এই ভিডিওটাতে, কিভাবে তোমরা নার্স হয়ে নিজেদের কেরিয়ার গড়তে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো চলো এবার আমরা ল্যাপটপের স্ক্রিনে চলে আসবো, ইন ডিটেল জানবো যে কিভাবে এই নার্স হওয়ার জন্য আমাদের ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ কিন্তু যেতে হয়। তো চলো এবার নার্স হতে গেলে সর্বপ্রথম যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে আমাদের একটা জেনারেল ফর্ম ফিল আপ করতে হবে। অর্থাৎ এর আগে নার্সিং এর জন্য আমাদের কোনো কিন্তু মার্কসের প্রয়োজন ছাড়া অন্য কিছু হতো না। এবার থেকে লাস্ট কয়েক বছরে, লাস্ট 2 বছর বলতে গেলে, এন্ট্রান্সের মাধ্যমে এই নার্সিং এ অ্যাডমিশন হয়। কিভাবে এন্ট্রান্সের মাধ্যমে অ্যাডমিশন হয়? প্রথমত রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এই এন্ট্রান্স কিন্তু করিয়ে থাকে নার্সিং এর জন্য। তো আমরা অলরেডি দেখছি যে নার্সিং এর সমস্ত যে ডিটেল সেটা চলে এসেছে, ওয়ান বাই ওয়ান ডিসকাস করবো এবং তুমিও একজন সাকসেসফুল নার্স কিভাবে হবে সেটা অবশ্যই আমরা এই ভিডিওতে জানবো। তো ইনফরমেশন বুলেটিন, টাইম টেবিল থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি পয়েন্ট রয়েছে। তো সর্বপ্রথম আমরা টাইম টেবিলটা একটু দেখে নিই, তারপর আমরা বাদবাকি যে জিনিস সেগুলো জানবো। প্রথমত নার্সিং এর যে এই যে আমাদের ফর্ম ফিল আপটা শুরু হয়েছে জিএনএম এএনএম এর, তার 21 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং 21/4/2024 পর্যন্ত চলবে, সানডে পর্যন্ত ফর্ম ফিল আপের লাস্ট ডেট। যদি কোনো কারেকশন দরকার হয় 23/4 থেকে 25/4-এর মধ্যে কারেকশন করে নিতে হবে। পাবলিকেশন অফ ডাউনলোডেবল অ্যাডমিট কার্ড যেটা এন্ট্রান্সে, সেটা 5/7 দেওয়া হবে এবং 14/7 থেকে 14/7-এর মধ্যে সেটা কিন্তু দেওয়া হবে। এক্সামিনেশন ডেটটা কবে রয়েছে? 14/7/2024, অর্থাৎ এটা আবার চেঞ্জও হতে পারে টাইম টু টাইম। দুপুর 12টা থেকে 1:30 পর্যন্ত কিন্তু পরীক্ষা হয়। প্রত্যেকটা জিনিস আমরা জানবো কিভাবে পরীক্ষা হয় এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে আনুষঙ্গিক বিষয়, সেগুলো আমরা এখান থেকে জানার চেষ্টা করব। বুলেটিন, এটা কিন্তু জানাটা খুবই প্রয়োজন আমাদের জন্য। প্রথমত এক্সাম ডেট আমরা জেনে গেছি 14/7/2024। এবার এখানে দুটো জিনিস রয়েছে, যেটা হচ্ছে জিএনএম এবং এএনএম নার্সিং। জিএনএম নার্সিং এবং এএনএম নার্সিং কারা করবে? প্রথমত জিএনএম নার্সিং এর যেটা যেটা হচ্ছে হসপিটালে যারা নার্স রয়েছেন তারা হচ্ছেন জিএনএম নার্সিং এর মাধ্যমে যান এবং এখানে ছেলে এবং মেয়ে উভয়ের জন্য কিন্তু ভ্যালিড। তো প্রথমে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট যেটা রয়েছে। অ্যাপ্লিকেশন ফিস আপনাদের লাগবে 300 টাকা এবং 400 টাকা রয়েছে যারা ওবিসি ইডব্লিউএস রয়েছে তাদের, আর এসসি এসটি ওবিসিদের জন্য, ওবিসি বি ইডব্লিউএস দের জন্য রয়েছে মোটামুটি এখানে যা খরচ সেই খরচটা। এবার আমরা এই ডাব্লিউবিজে এর সাইট থেকে পুরো জিনিসটা আমরা দেখে নিলাম। যদি প্রবলেম হয় এখান থেকে আমাদের দেখে নিতে হবে। এখানে জিএনএম এবং এএনএম নার্সিং রয়েছে। দ্য এক্সামিনেশন ডাব্লিউবিজেইবি উইল কন্ডাক্ট ওএমআর বেসড কমন এন্ট্রান্স টেস্ট একটা হয় এএনএম এবং জিএনএম নার্সিং এর জন্য। ভেরিয়াস গভর্নমেন্ট, প্রাইভেট এবং সেলফ ফিনান্সিং যে কলেজগুলো রয়েছে, অর্থাৎ গভর্নমেন্ট কলেজ, প্রাইভেট কলেজ, সেলফ ফিনান্সিং যে কলেজগুলো রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তারা কিন্তু এই জিএনএম এএনএম যে নার্সিং এর এন্ট্রান্স টেস্ট হয় এই টেস্টের উপর ভিত্তি করেই এক্সাম নিয়ে স্কোর অনুযায়ী, জেনারেল মেরিট লিস্ট অনুযায়ী অ্যাডমিশন করায়। আবার অনেক কলেজ রয়েছে সেলফ ফিনান্স কলেজ, যেখানে ডাইরেক্ট অ্যাডমিশনও কিন্তু অনেক ক্ষেত্রে হয়, কিন্তু জয়েন্ট এন্ট্রান্সের মার্কসটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি। তো এখানে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে এএনএম বলতে বোঝাচ্ছে 2 বছরের কোর্স, এটা অক্সিলারি নার্সিং মিড ওয়াইফারি। তারপর রয়েছে 3 বছরের যে কোর্স, সেটা হচ্ছে জিএনএম বা জেনারেল নার্সিং মিড ওয়াইফারি। অর্থাৎ
এই দুটো নার্সিং এর ক্ষেত্রে ভাগ রয়েছে, ঠিক আছে। 3 বছরের কোর্স হচ্ছে জিএনএম, আর এএনএম রয়েছে আমাদের এখানে 2 বছরের কোর্স। ওকে, তো পরীক্ষা এখানে 12টা থেকে 1:30 পর্যন্ত হবে, আমরা বুঝলাম। এক্সামের যে প্যাটার্ন সেটা আগে দেখে নিই। প্রথমত টোটাল মার্কস এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার অফ কোশ্চেন রয়েছে 100 এবং টোটাল মার্কস রয়েছে 115 নাম্বারের টোটাল এখানে দেখতে পাচ্ছি। পরীক্ষা কিভাবে হয়, নাম্বার অফ কোশ্চেন লাইফ সায়েন্সের টোটাল মার্কস থাকে 50 মার্কস, অর্থাৎ লাইফ সায়েন্স আমাদের এখানে পড়তেই হবে। ফিজিক্যাল সায়েন্স এখানে থাকে 25 মার্কস। এখানে বেসিক ইংলিশ থেকে আমাদের থাকবে 15 মার্কস, ম্যাথমেটিক্স থেকে থাকবে আমাদের 10 মার্কস, জেনারেল নলেজ থেকে আমাদের থাকবে 10 মার্কস এবং লজিক্যাল রিজনিং থেকে থাকবে কিন্তু 5 মার্কস। তো এখানে টোটাল যে মার্কসগুলো সেটা আমরা দেখতে পাচ্ছি, টোটাল এখানে আমাদের হয়ে গেল 115 মার্কসের পরীক্ষা। এই অনুযায়ী টোটাল মাল্টিপল চয়েস কোশ্চেন এখানে থাকবে এবং এখানে 1.5 ঘন্টা টাইম কিন্তু থাকবে এবং দ্য কোশ্চেন উইল বি ইন বোথ ইংলিশ এবং বাংলা, এবং ইংরেজি এবং বাংলা দুটোতেই কিন্তু কোশ্চেন থাকবে। কি কি যোগ্যতা লাগে আমরা সেটা জানবো। সিলেবাস এখানে আমরা দেখে নিলাম, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, ঠিক আছে। 10 স্ট্যান্ডার্ডের যে সিলেবাস সেটা থাকে এবং ইংলিশ, জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং এটা কিন্তু থাকবে 12 স্ট্যান্ডার্ডের প্রশ্ন। এটা আমাদের মোটামুটি গেল। এবার মোড অফ এক্সামিনেশন, যেটা কিন্তু ওএমআর শিটে কিন্তু পরীক্ষাটা হয়, মাল্টিপল চয়েস থাকে এখানে পরীক্ষা এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোশ্চেন এখানে স্কোরিং মেথোডোলজি কোশ্চেন ক্যাটাগরি 1, যেখানে অনলি ওয়ান অপশন ইজ কারেক্ট, একটা অপশন কিন্তু কারেক্ট থাকবে এবং ইনকারেক্ট রেসপন্স উইল yield হাফ নাম্বার 25% মার্কস ফর ইচ কোশ্চেন, অর্থাৎ বিষয় এগুলো নিয়ে পরবর্তী ক্ষেত্রে আমি আসবো। এরপর এখানে যেটা আসবে সেটা হচ্ছে জিএমআর বা জেনারেল মেরিট লিস্ট, সেই অনুযায়ী জেনারেল মেরিট লিস্ট অনুযায়ী সিকোয়েন্স অর্ডার, কাউন্সিলিং, তারপর সিট অ্যালটমেন্ট এবং অ্যাডমিশন এই অনুযায়ী কিন্তু হবে, জিএমআর অনুযায়ী, জেনারেল মেরিট র্যাঙ্ক অনুযায়ী। এবার এখানে যে এএনএম জিএনএম এর জন্য যে বিষয়গুলো থাকে সেগুলো দেখুন। দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার সিটিজেন হতে হবে। অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ পাসড দ্য অ্যাপিয়ারিং 2024 সালের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে তাকে পাশ করে থাকতে হবে মিনিমাম, যেটা বলা হচ্ছে। দ্য অ্যাপ্লিক্যান্ট এজ মাস্ট 17, অর্থাৎ 17 বছর বয়স হতে হবে 31/7/2024 অনুযায়ী, ঠিক আছে। এবং 2007 সালের আগে বা 2007 সালের মধ্যে তাকে জন্মগ্রহণ করতে থাকতে হবে। এবার জেন্ডার বলা হচ্ছে, যেটা বলা হচ্ছে এএনএম এর জন্য শুধুমাত্র ফিমেলটা যোগ্য, আর জিএনএম এর জন্য ফিমেল এবং মেল অর্থাৎ ছেলে মেয়ে উভয়ই কিন্তু যোগ্য। ম্যাক্সিমাম এজ, নো আপার এজ লিমিট এখানে কিন্তু থাকে না, অর্থাৎ আপনি গত বছরেও যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন আপনি এখানে কিন্তু আবেদন যোগ্য। রেসিডেন্ট এখানে পার্মানেন্ট যেটা বলা হয়েছে। এবার আসছে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বাংলাতে লিখতে জানতে হবে এবং হিল এরিয়ার জন্য নেপালিতে আপনাকে লিখতে এবং পড়তে জানতে হবে। তারপরে হচ্ছে মাস্ট 10+2 এক্সামিনেশন পাস করে থাকতে হবে, 40% মার্কস এগ্রিগেটে আপনাকে থাকতে হবে। ইংলিশে অবশ্যই আপনাকে পাস করে থাকতে হবে। ভোকেশনাল স্ট্রিম যদি আপনি হয়ে থাকেন, সিবিএসসি বোর্ডের ক্ষেত্রে ভোকেশনাল স্ট্রিমে হেলথ সায়েন্স নিয়ে আপনাকে পড়তে হবে এবং এতগুলো কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে, কমিউনিটি হেলথ কাউন্সিলর, পেশেন্ট কেয়ার অ্যাসিস্ট্যান্ট, এত জিনিস এর মধ্যে রয়েছে, এগুলো আপনার থাকতে হবে। তারপর রয়েছে শ্যাল অলসো এলিজিবল ফর মেকিং অ্যাপ্লিকেশন এএনএম জিএনএম এর ক্ষেত্রে বলা হয়েছে যে ভোকেশনাল এক্সামিনেশন বা কমিউনিটি হেলথ কেয়ার গ্রুপ এই ক্যাটাগরির মধ্যে আপনি যদি থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে মেডিকেল ফিটনেস, এরপর মেডিকেল ফিটনেস যে সার্টিফিকেট বা অন্যান্য যে বিষয় সেগুলো অবশ্যই আপনাকে থাকতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন পরপর এই জিনিসগুলো আপনার হবে এবং সিট ম্যাট্রিক্স অনুযায়ী বোর্ডের যে র্যাঙ্ক লিস্ট অনুযায়ী সিট ম্যাট্রিক্স আসবে। রিজার্ভেশন অফ সিট সেগুলো অবশ্যই থাকে, ঠিক আছে। রিজার্ভেশন পলিসি যেমন নার্সিং কাউন্সিলে রয়েছে তেমনি শিডিউল ট্রাইব, তারপরে আদার ব্যাকওয়ার্ড ক্লাস, ইডব্লিউএস, পিডব্লিউডি সবার জন্য কিন্তু আলাদা আলাদা রিজার্ভেশন থাকে। সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই রিজার্ভেশন থাকে। কম্পিটেন্ট অথরিটি ইস্যুয়েন্স ডোমিসাইল সার্টিফিকেট, এই যে জিনিসগুলো এগুলো আপনি অ্যাডমিশনের পরবর্তীতে বা অ্যাডমিশন হওয়ার সময় এই জিনিসগুলো আপনার অবশ্যই লাগবে। এগুলো পরবর্তীতে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করে দেব। এখন এত কিছু থাকলে আপনাদের মাথা থেকে বেরিয়ে যাবে। যে মেন জিনিস সেইগুলোই আপনাদেরকে আমি বলে দিচ্ছি। প্রথমত এবারে অ্যাপ্লিকেশনের পোর্শনটায় আসি। আগে আপনাদের নিজের নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ এবং আইডেন্টিফিকেশন টাইপ এই জিনিসগুলো দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং এই রেজিস্ট্রেশন করার সময় আপনাকে অবশ্যই একটা আইডি পাসওয়ার্ড কিন্তু ক্রিয়েট করতে হবে। তারপর আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করার পর অ্যাপ্লিকেশনের সময় আপনাকে ইমেজ দিতে হবে, অর্থাৎ ফটোগ্রাফ 10 থেকে 200 কেবির মধ্যে এবং সিগনেচার থাকবে 4 থেকে 30 কেবির মধ্যে, জেপিজি এবং জেপেগ ফরম্যাটে। এক্সামিনেশনের যে ফিস সেটা আপনাকে পেমেন্ট করতে হবে। দেখুন বেশ কতগুলো অপশনস আপনি এখানে পেয়ে যাচ্ছেন, যেমন দেখুন নেট ব্যাংকিং বা এইগুলো, এবং 300 টাকা অ্যাপ্লিকেশন ফিস যাদের রয়েছে ফর এসসি এসটি ওবিসি
এ ওবিসি বি ইডব্লিউএস অরফ্যানদের জন্য, এবং 400 টাকা যেটা রয়েছে ফর অল আদার ক্যান্ডিডেট, ঠিক আছে, প্লাস ব্যাংক চার্জেস এখানে কিন্তু থাকে। দ্য ফি ওয়ান্স পেড নট বি রিফান্ডেবল, অর্থাৎ এখানে খুব সাবধানে আপনাদের ফিসটা পেমেন্ট করতে হবে, কোনো রিফান্ড কিন্তু হয় না একবার টাকা কেটে নেওয়ার পর। তারপরে কনফার্মেশন পেজে আপনাদেরকে যেতে হবে, এবং এইভাবে পুরো যে প্রসেস সেটা কিন্তু আপনাদের হয়ে থাকে। এরপর প্রচুর যে লিস্ট রয়েছে সেগুলো আপনাদের বলে দিই। আলিপুরদুয়ার, বাঁকুড়া থেকে শুরু করে নর্থ চব্বিশ পরগনা, কলকাতা, কালিম্পং, সেন্ট্রাল কলকাতা, মৌলালি, বেলিয়াঘাটা, এই যে জায়গাগুলো রয়েছে নর্থ কলকাতা থেকে শুরু করে এতগুলো কিন্তু এক্সাম সেন্টার এখানে হয়ে থাকে। সুতরাং আপনাদের চিন্তা করার কিন্তু কোনো কারণ নেই, এরকম একটা ওএমআর কিন্তু আপনাদের পরীক্ষা হবে। সুতরাং নার্সিং এ যদি আপনি নিজের ফিউচারকে দেখতে চাইছেন আগামী দিনে, তাহলে অবশ্যই আপনি এই ফর্মটা ফিল আপ করুন। কোথা থেকে ফর্মটা ফিল আপ করবেন সেটা আপনাদের একটু বলে দিই। তো দেখুন, জাস্ট এইখানটাতে আসতে হচ্ছে আমাদের, আমি জাস্ট আপনাদের এই লিঙ্কটা দিয়ে দেবো। দেখুন এইখানটাতে আসতে হচ্ছে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর সাবমিশন 2024। দেখুন এইখানে নিউ ক্যান্ডিডেট যেটা রয়েছে এখানে রেজিস্ট্রেশন করতে হচ্ছে, এতগুলো রুলস রেগুলেশন রয়েছে, এগুলো একটু আপনারা পড়ে নেবেন। তবে জাস্ট এই আই এগ্রিতে ক্লিক করছেন, আই এগ্রিতে ক্লিক করার পর রেজিস্ট্রেশন ফর্মে চলে যাচ্ছেন। এখানে আপনার কিছু বেসিক ডিটেল ফিল আপ করতে হবে, ঠিক আছে, বেসিক ডিটেল ফিল আপ করার পর সাবমিট করতে হবে। তার পরবর্তীতে নেক্সট পেজে কিন্তু আপনি যেতে পারবেন। তো এটা আপনি বাড়িতেও করতে পারেন, বা যদি আপনি চান যে কোনো সাইবার ক্যাফে থেকে করতে নির্ভুলভাবে, সেটাও কিন্তু আপনি করতে পারছেন। তো চলুন ভিডিও এখানে শেষ করলাম। যারা নতুন আছেন অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকবেন জিএনএম রিলেটেড পরবর্তী ক্ষেত্রে, বা এনএম রিলেটেড আরো অনেক তথ্য জানার জন্য। বেস্ট অফ লাক।